আসসালামু আলাইকুম। তো মাইলস্টোন স্কুলের ঘটনার পর থেকে আসলে কিভাবে যে ভিডিও বানাবো বা আপলোড দিব ওইটার মানসিকতাই হারিয়ে ফেলেছি। এমন একটা অবস্থা, জানি না কার কেমন অবস্থা, মানে কি বলবো, মনে হয় জীবনটাই থেমে গিয়েছে। তো আমরা যারা মায়েরা আছি, যাদের বাচ্চারা ছোট, তাদের সবারই একই সেম অবস্থা। তো আর যাদের বাচ্চারা হচ্ছে স্কুলে যায় তাদের তো মানে কি বলবো, বলতেও পারছি না এরকম। তো আমার বাচ্চা তো স্কুলে পড়ে না, তারপরও বাচ্চারা যেহেতু স্কুলে যায় ওই জিনিসটা ভাবলেই মানে আমি ঘুমাতেই পারিনি রাতে। এরকম একটা অবস্থা, আমার মনে হয় আমি 2 রাত চোখের পাতাটাই বন্ধ করতে পারিনি। ওই জিনিসটা ফিল করার যোগ্যতা তো আমাদের নাই, কিন্তু মানে ওই মায়েদের কষ্টটাও আমরা ফিল করতে পারবো না। মনে হয় 1% আমরা নিতে পেরেছি, আর বাকি 90% হয়তো ওনারা ফিল করেছে। তো দোয়া ছাড়া তো আমাদের কিছু করার নাই। তো একদিন হচ্ছে আমি বাচ্চাদের স্কুলে দেই নেই, মানে আমার মনে হচ্ছে যে থাক একদিন আমার কাছে। মনে হচ্ছে বাচ্চাদের ওই ছবিগুলো দেখে আগুনে পড়ে গেছে, মানে দেখার পর আমার কান্নাই পায় শুধু। তো এই ব্লগটা ছিল হচ্ছে রাতে রাতে হচ্ছে বাচ্চাদের জন্য একটু আলু পুরি বানিয়ে দিয়েছি, আর হচ্ছে একটা মোগলাই পরোটা বানাবো। তো শুক্রবারের ভিডিওটা একটু আপলোড দিলাম। আসলে শুক্রবার আজকে হচ্ছে রান্না বান্না করলাম মানে 2-3 দিন আমার মনটা এত খারাপ ছিল, মনে হচ্ছিল যে স্কুলে মানে বাচ্চাদের পাঠাবোই না। তো আমাদের স্কুল থেকে হচ্ছে কোনো শো কি মানায় নাই, মানে কি বলবো, স্যারগুলো এত খারাপ, মানে ওদের কোনো ফিলই হয় নাই যে কি একটা ঘটনা ঘটেছে। মানে একদিন অফও করে নাই, আমি একদিন মিস করে পরের দিন যাওয়ার পরে শুনলাম যে ক্লাস নাকি হয়েছে। মানে কেমন মানবিকতা নাই মানুষের ভিতরে। তো আমরা তো এত খারাপ লেগেছে যে আমার মনে হয় যে ওই জিনিসটা আমি ভুলতে পারবো, আমার কয়দিন লাগবে আমি বলতেই পারতেছি না। আর আমার তো স্কুলে হচ্ছে আমার মেয়েকে আনতে যাই, ছেলেকে দিতে যাই, আবার আমার বেবিটা যায়, মানে ওটা ভাবতেই আমার কেমন যেন লাগে।